করে এইটা না ভীষণ টাইট হয়ে গেছে। এই চিড়ে ভাজাটা আগে আমি খেতাম না। তো এখানে তানিশার জন্য গরম গরম পাওয়াটা রুটি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা নিশ্চয়ই খুব সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, সারা রাত ধরে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে বুঝতেই তো পারছো ঘুমটা আবার কেমন হবে। খুব সুন্দরই ঘুম হবে, ঘুম একদম ভাঙতে চাই না। তো এখন ঘড়িতে বেরিয়ে গেছে 9টা। আমি চলে এসেছি রান্নাঘরে। আমি ফার্স্ট চলে গেছিলাম জল ভরতে, টাইম কলের জলটা ভরতে গিয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের নিচে, তোমরা তো জানো। তো জলটা ভরে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো রাতে তো এটোকাটোগুলো আছে, এগুলো সব ধুয়ে চলো। বাসন তো ধোয়া কমপ্লিট। এবার একটু গ্যাসটা পুছে নিই, বাসে গ্যাস একটু পুছে নিই। পুছে নেওয়ার পর আটাটা ছাড়ব। আমার গ্যাস ক্লিন থাকলে আমার কিন্তু রাঁধতে খুব ভালো লাগে, কেন জানি না। আমার গ্যাস আর বেডরুমের চাদর যেন ঘুটোনো না থাকে, বেডরুমের চাদর যেন একদম টান টান হয়ে বিছানা থাকে, আমাকে খুব ভালো লাগে। আর গ্যাস যেন এক ফোঁটা নোংরা না হয়, না তো না কোনো তেলের ছিটে না কিছু। আমার ভীষণ ভালো লাগে গ্যাস মানে সবসময় পরিষ্কার করে রাখতে। চেষ্টা করি কিন্তু একদিন ছাড়া ছাড়া গ্যাসের নিচেটা পরিষ্কার করার চেষ্টা করি। এই যে স্ল্যাবটা আছে, কারণ অনেক কিছু পড়ে থাকে, বুঝতেই পারছো। রান্নার জায়গা মানেই কিন্তু তেল, মানে তেল চিটচিটে ভাব হয়। তো যতটা পারি একদিন ছাড়া ছাড়া গ্যাসের নিচেটা পরিষ্কার করতে পারি। আজকে একটুখানি সবার জন্য গরম গরম পরোটা করে, এইটা না ভীষণ টাইট হয়ে গেছে। এইটা অনেকদিন পর আটাটা বার করছি। আটাটা একবার ছেলে নেওয়াটাই বেস্ট হবে। তো দেখো, এখানে আমি ব্রাশ করে দিয়ে চলে এসেছি। একদম রান্নাঘরেতেই এসে বসে রয়েছি ব্রাশ করে। এখানে দেখো ব্রাশ করেছি, একটু খিদে তো লাগবে। আমি ব্রাশ করে একদম থাকতে পারি না, আমার কিছু একটা খেতে হবে। তো যাই হোক, বিস্কিটও আছে, বিস্কিট খেতে মন করে না। তো এই যে দেশ থেকে যে চিড়ে ভাজাটা এনেছিলাম, এই চিড়ে ভাজাটা খেয়ে একটুখানি জল খেয়ে নিই। চিড়ে ভাজাটা ঢেলে নিয়েছি, খেয়ে নিয়ে একটু খাওয়ার পরে একটু জল খেয়ে আটাটা করি। এই চিড়ে ভাজাটা আগে আমি খেতাম না, খুব ভালো খেতে। তো চলো, খুমির করা তো হয়ে গেছে, এবার আটাটা আমি ছেনে আটাটা মাখিয়ে ফেলি। মাখিয়ে তারপর তোমাদের সাথে রুটি করার সময় দেখা করছি। এই যে একদম গরম গরম রুটি পাওয়াটা হয়ে গেছে। তানিশার জন্য পাওয়াটা করেছি আর আমাদের সবার জন্য রুটি করেছি। আজকে আর আলু ফালু ভাজছি না, আলুটাকে স্কিপ করছি। একটু চা করব, চা দিয়ে সব খেয়ে নিবে। আর কালকের একটুখানি ডালের বড়ার যে তরকারিটা ছিল ওইটা একটু রয়েছে, আমি খেয়ে নেব। আমার চা দিয়ে আমি খেতে পারি না। আর একটু তরকারি, যে কোনো একটু আলুর তরকারি হলে আমার খাওয়া হয়ে যায়। তো এখানে তানিশার জন্য গরম গরম পাওয়াটা রুটি হয়ে গেছে। চলো দেখাই তোমাদেরকে কেমন বৃষ্টি হচ্ছে। এই দেখ, এই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু ওয়েদার খুব দারুণ হয়ে আছে। গুমোট একটু গরম লাগছে, দেখলে কেমন বৃষ্টিটা হচ্ছে। আর যে বৃষ্টিটা হচ্ছে একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, কিন্তু যেন একটা গুমোট গরম আছে।
আমি রুটি করতে গেছি তো আমাকে খুব গরম লাগছিল। তো যাই হোক, আমার এইরকম ওয়েদারই খুব পছন্দ আমার। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, মেঘলা থাকবে, না রোদ নাকি। আমাদের দাদাভাই চা খাবে বলে ওর জন্য একটু করে চা করে দিচ্ছি। ও চা খাবে আর খবর দেখবে। একজনের কিন্তু অভ্যাস আছে বাসি মুখে চা খাওয়া। তো চলো আমি চাটা করে নিই, চাটা করে দিয়ে তারপরে তোমাদের সাথে নাস্তা খাওয়ার দেখি কে কখন নাস্তা খায়। নাস্তাটা তো নিয়ে বসে থাকতে হবে না। এই যে আমাদের দাদা ভাই খবর দেখছে, আর এখানে দেখো গরমা গরম চা চলে এসছে। খবর দেখবে আর চা খাবে। বসুমতী চা, ভাতের সঠিক চা। তোমাদের দাদা ভাই এদিকে চা খেয়ে খবর দেখতে দেখতে এনজয় করুক, আমি পেনশন খাতাটা তুলে নিয়েছি। তারপরে দেখি আমি রান্না বান্না কি করি। তো দেখো এখন তো ঘড়িতে বেজে গেছে 12টা, আর এখানে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি, ভাত চড়িয়ে দিয়েছি, আর কুমড়ো পুঁই শাক রান্না করবো। আর করবো ওই কুমড়ো পুঁই শাক, আর মা একটা মুরগির দিল কলজা আজকে আনতে পারে। তো মা দিল কলজা আনবে, আর একটু দিল কলজাও কষা করতে পারি, এই কষা করবো। আর তোমার করবো ওই কুমড়ো পুঁই শাক ছেঁচকে রান্না হবে। তো এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, আর সবাই নাস্তা খেয়ে নিয়েছে। নাস্তা খেয়ে গায়ে দিয়ে আমার যা এটো কাটা ছিল সব ধুয়ে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো তানিশা এখানে পড়াশোনা করছে হল রুমটাতে। দেখো ভাত মা কষিয়ে এখানে রেখে দিয়েছি, মা ওইদিকে পুঁই শাক এনে দিয়েছে। তো আমাকে মা বললো ডাল পুঁই শাক রান্না করো, তো পুঁই শাক এনেছে। আর এখানে দেখো ছোলার ডাল, এই যে ছোলার ডাল আছে। তারপরে এখানে দেখো টমেটো ধনে পাতা, টমেটো ধনে পাতা এনে দিয়ে, টমেটো ধনে পাতা। আর এখানে যেটা এনে দিয়েছে মা দিল কলজে। এই যে মা দিল কলজে এনে দিয়েছে। মা মুরগির কুলকুচি এনে দিয়েছে, একটু খুব ভালো সব করেই খাই, খালি মুরগির কুলকুচি আছে, কি গিলে না কি বলে, যাই হোক এটাই বলে, এনে দিয়েছে। আর আলু এনেছে, আলু ছিল না, আলু এনে দিয়েছে মা। তো ছোলার ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, আর টিকিয়া করব। চিকেন এনে দিয়েছে, চিকেন আচ্ছা একদম সলিড চিকেন এনে দিয়েছে, বোনলেস চিকেন। তো ওইটাকে মা কিমা করে করে নিয়ে এসছে, ওইটাকে এখন আমি টিকিয়া করব, একটু খালি মিক্সারে পেস্ট করে নেবো ব্যাস। তো মা এদিকে পুঁই শাকটা বেঁচে দিচ্ছে, আর আমি এদিকে চিকেনটা পেস্ট করি। চলো। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 2:30 মতন বেজে গেছে। তো আমি দেখো গোসল করে, আর রান্না তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়েও গেছে। আর রান্না করে দিয়ে আমি হল রুমটা একটু নোংরা হয়েছিল, হল রুমটাকেও একটু ক্লিন করে মানে পুছে পাছে দিয়ে আমি গোসল করতে চলে গেছিলাম। এখন ঘড়িতে বাজে 2:30। তো চলো এবার সবাই খায়। তো এখানে দেখো দুপুরকার মতন খালি এবেলার মতন টিকিয়ে করেছি, আবার রাত্রে যখন খাবো রাত্রে ফের আবার গরম গরম করে নেবো, কারণ কড়া থাকলে ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। তো গরম গরম দেখো এখানে টিকিয়া করে নিয়েছি, আলু ভর্তা, আর যেটা হচ্ছে এই যে ডাল পুঁই শাকটা তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ডাল পুঁই শাকটা দেখো একদম ঘন, খুব সুন্দর করে ডাল পুঁই শাকটা রান্না করেছি আজকে। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে দিই, তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তারপর তানিশা তো টিউশনে যাবে, আর তানিশা পড়তে বসেছিল, সব লার্ন হয়ে গেছে। ও টিউশনে যাবে 7টার সময়। আরবি পড়াটা তো ক্যান্সেল হয়ে গেল, দেখি আরবি পড়াটা ঠিক করবো। এই মাস্টার নাই তো যা, তারপরে ওকে আরবি পড়াতে, তো বাড়িতে এসে দিয়ে ওকে আরবি পড়াতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো চল, অনেক বকবক করে ফেলেছি, এবার পেটে ডন মারছে না। তো আমরা এখন ভাত খেতে বসেছি, ভাত বাড়া হচ্ছে। তো আমরা রোজ খাই 5 জনা, আজকে একটা মেম্বার বেড়ে গেছে, সেটা কে? এটা গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 7টা 5। তানিশা এবার টিউশনে যাবে। তো এদিকে দেখো আমি কিচেন রুমে এসে দুপুরকার এটো কাটাগুলো সব ধোয়া হয়ে গেছে, বাসনগুলো পড়েছিল সব ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো তানিশা টিউশনে যাবে, ওকে খিদে লেগেছে, ওকে বলি পরোটা করে দিই, টিকিয়া করে দিই, খেয়ে চলে যাও। বলে না আমি এখন খাবো না মাম্মাম, আমি এসে দিয়ে খাবো। তাই এক কাজ করো, আমাকে বলছে মাম্মাম
তুমি আমাকে একটা আম কেটে দাও। তো ওর জন্য এই যে আম একটা বার করে আম কেটে দিচ্ছি, আমটা খেয়ে ও টিউশনে যাবে। আমটা খুব মিষ্টি আছে, এই দেখো সাথে সাথে তার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমটা বেশ ভালোই খেতে, আমি একবারই খেলাম, আমটা খুব সুন্দর মিষ্টি। চলো তানিশা আমার টিউশন যাচ্ছে, আমার বাচ্চা, আর আমি এখন ঘরের ভিতরে একা। তো চলো আসি বলতে, এখন তানিশাকে টিউশন নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো। আর এখানে পাশে, বেশি দূর না, এখানে 5 মিনিট লাগে বাইকে। তো দিয়ে আসি, চলো 1 ঘন্টা পর আবার আনতে যেতে হবে। আল্লাহ হাফিজ। বাই বাই তানিশা। তানিশা ওইটা দিয়ে অন্ধকার না বাবু। এই তো তোমাদের দাদা ভাই বাইক বের করছে, বাইকে করে ওকে তানিশাকে নিয়ে যাবে। তো তানিশা তো চলে গেছে টিউশন পড়তে। আর এখানে দেখো খাটের ওপরে একদম বিছানো রয়েছে, এইগুলো খাট পালঙের ওপরটা সব গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি এখন তানিশাকে টিউশন ছেড়ে চলে এলাম। এখন বাজে 7:40। আজকে 9:45 আমাকে 9:45 আসতে বললো। যে 9:45 আসা, এরকম 7টা দিয়ে টাইমিং আছে, 7টা থেকে 8:30 পর্যন্ত পড়ায়। তো আজকে যেতে দেরি করেছে 8 ঘন্টা, তো 9টা পর্যন্ত পড়াবে। আমি বললাম একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, বলে আচ্ছা ঠিক আছে, 9:45 ফোন করতে বলেছি। ঠিক আছে চলো। আর দেখো আমার একটু চোখের সমস্যা আছে, তার জন্য চোখের ওষুধ দিচ্ছি। হ্যাঁ, চোখের সমস্যা। গরমটা কেমন? তুমি তো দেখছি গরমে ঘেমে লেগে গেছো। গরম আছে, তাই তো 5 মিনিটও হয়নি ওকে দিয়েছে, আর একদম সঙ্গে সঙ্গে তো বাড়িতে চলে এসেছে। দেখো এসিও চালু করেছে, পাখাও চালু করেছে। আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমাদেরকে যেই জিনিসটা দেখাবো করে সময়ই পাচ্ছি না। তো এখনই তোমাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিই, যতই কাজ থাকুক যাই থাকুক ফেলে রেখে দিয়ে আগে ওইটা দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? তা তো চলো তোমাদেরকে একবার স্যুটটা আমি দেখিয়ে দিই। আমার স্যুটটা আমাকে তো বেশ ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। এবার তোমাদেরকে কেমন লাগবে জানি না, ভালো লাগবে খারাপ লাগবে সবটাই আমাকে কিন্তু জানাবে। তো খুলে যাও সিম। আমি কাপড়টা যখন এসছে মানে ভালো এসছে কি খারাপ এসছে আমাকে তো দেখে ফের রিটার্ন করতে হবে। তো যার জন্য আমি তো খুলে দেখে নিয়েছি, পরেও দেখেছি যে গায়ে ঠিকঠাকই আছে। তোমাদেরকে একবার দেখেছি, দেখলাম জিনিসটা ভালোই আছে। মানে আমি ভেবেছি হয়তো উন্নাটা না কোনো মানে একটা সিল্কের টাইপের আছে দুপাট্টাটা। তো এখন দুপাট্টাটা দেখছি একটু অর্গানজার যে দুপাট্টাগুলো হয়, ওই অর্গানজার দুপাট্টা। এই যে এটা দুপাট্টা আছে, এই যে এটা দুপাট্টা। এই দেখো জামাটা একদম বেবি পিঙ্ক কালার, দেখতে পাচ্ছ? সামনে কিন্তু জামার বুকের সামনে দেখো একদম রেশমের আর টিকির একদম সুন্দর একটা কাজ আছে। এই দেখো তো আমি ভাবছি এই জামাটা যখন আমি নিয়েছি, আমার কাছে না লেস আছে, লেসটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। এই দেখো জামাটা
এই যে আস্তিন, এটা জামাটা, আর এটা প্যান্টটা, এই যে এটা প্যান্ট। এই দেখো কাপড়টা আমার খুব ভালো লেগেছে, কিন্তু দুপাট্টাটার জন্য যেন একটু মনটা কিন্তু কিন্তু লাগছে। দুপাট্টাটা না অর্গানজার দুপাট্টা দিয়ে দিয়েছে, অর্গানজার, মানে একদম গায়ে থাকবে না দুপাট্টাটা, তাকে এমনি পড়ে যাচ্ছে, কটন ওড়নার উপরেই পড়ে যাচ্ছে। তাহলে ভাবো, তাহলে যখন ওই স্যুটটা যখন পরবো তাহলে কি হবে। দুপাট্টাটা কিন্তু এইরকম, দেখেছো? তো চলো দেখিয়ে তো দিলাম। সব থেকে তো মহাভারত কাজ হচ্ছে গুছানো। চলো চলো গুছিয়ে নিই, গুছিয়ে গেছি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এইদিকে তোমাদের দাদা ভাই বসে বসে কি করছো গো তুমি? তো আমি এখানে বসে ভিডিও এডিট করছি, আমাদের ব্লগগুলো এডিট করছি, কালকে পাবলিশ করব। আমাদের রেমাল ঘরের অনেক ফুটেজ ভিডিও ফোন থেকে মানে ক্যামেরা থেকে ডিলিট হয়ে গেছে ভুলবশত। তো আমরা দুঃখিত যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু অনেক ভালো ভালো ফুটেজ ছিল। তো আর আমরা কত গ্রামের বাড়িতে যে কতটা এনজয় করেছিলাম, হ্যাঁ, আমরা তো গ্রামের বাড়িতে গিয়ে অনেক এনজয় প্রচন্ড, করলাম। মানে এইবার যে যেন বেশি আনন্দ করেছিলাম যেহেতু ননদের বাড়িতে। তারপরে হ্যাঁ বলো। আসলে কলকাতায় থাকি তো মানে কলকাতায় মজাগুলো পাই না, আর গ্রামে গেলে ওইগুলো একটু খুব ভালো লাগে, মানে একটু বৃষ্টিতে ভিজতে। গ্রামের পরিবেশ আমাকে ভালো লাগে। আমাকে গ্রামে গেলে ওই তোমার পুকুরে চান করতে খুব ভালো লাগে। আচ্ছা, এইগুলো একটু ভালো লাগে, মাঠে গিয়ে বসতে, পুকুরের ধারে মাছ ধরা খুব ভালো লাগে। তো এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো এইগুলো পরিবেশ তো কলকাতার মধ্যে পাই না না। তো মানে গ্রামের বাড়িতে থাকলে ঝড় বৃষ্টি হলে কিন্তু খুব মানে বোঝা যায়। এই যে রেমাল যে ঝড়টা গেল, এই শহরের মানে কলকাতার বুকে শহরেতে থাকলে কিন্তু ঝড় বৃষ্টিটা অতটা বোঝা যায় না, কারণ বৃষ্টি হলে মানে কলকাতা শহরটাই ডুবে যায়। আর গ্রামের বাড়িতে হলে কি হয়, গাছপালা আছে, পুকুর আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। গ্রামের বাড়িতে যেসব কিছু আছে সেটা কিন্তু শহর অঞ্চলে নেই, আর যেগুলো শহর অঞ্চলে আছে সেগুলো কিন্তু গ্রামের বাড়িতে নেই। তো সব কিছুই তো দেশ গ্রাম করলে হবে না, না যেটা যেখানে আছে সেটার মতনই কিন্তু এনজয় করতে হবে। তো রেমাল ঝড়টা যখন হয়েছে আমরা ফিল করতে পেরেছি যে না ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কারণ গাছপালাগুলো এত পরিমাণে হিলছে, এত পরিমাণে হিলছে যে বলার কথা না। আর মানে ঝড়ের একটা আওয়াজ আসছে, না জানি একটা সমুদ্রর কত গর্জন। মানে সেই সব ভিডিও আমাদের কাছে ছিল, রাত 1:00টার সময় আমরা মানে ভিডিও করেছিলাম। তো দুঃখিত, সেগুলো সব ডিলিট হয়ে গেছে আর আমরা তো সারা রাত ঘুমাইনি। হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে ছিলাম, তো সেই সময় লাইনও ছিল না, তো আমরা সারা রাত ঘুমোইনি। রাত ভোর 4-5টা হয়ে গেছে, তবুও আমরা জেগেছিলাম। মানে লাইন তো নেই, কিন্তু গরম লাগছে না, 5টার পর আমরা কিন্তু ঘুমালাম। মানে মশার কামড় খাচ্ছিলাম, মশার কামড়াচ্ছিল, মশার কামড় খাচ্ছিলাম। তো সেই কারণে আর ভিডিওগুলো দুঃখিত, মানে সব ভিডিও আমাদের খুব ভালো ভালো ফুটেজ ছিল। রেমাল ঝড়ের যে কিরকম মানে ফিলটা আমরা করেছি, কিভাবে সত্যি আমরা ফিল করতে পেরেছি যে ঝড়টা হয়েছে, মানে সেগুলো সব ডিলিট হয়ে গেছে। তো এই রেমাল ঝড়েতে আমরা দেখতে পেলাম দেশেতে মানে গ্রামের বাড়িতে যে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, আর সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর গ্রামের বাড়ি মানে কিন্তু একটু মানে ঝড় বাতাস হোক একটু যাই হোক, ওরা ফট করে না লাইন চলে যায়, লাইন যখনই চলে যায় রাত লাইন চলে যায়, সারা রাত ভোর লাইন আসে। আগের তুলনায় গ্রামের বাড়ি অনেকটাই পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আগে আমরা যেতাম গ্রামের বাড়িতে, ইলেকট্রিসিটি থাকতো না, সন্ধ্যের পর থেকে ইলেকট্রিসিটি চলে যেত। এখন সেটা না, এখন 24 ঘন্টায় থাকে, যখন একটু ঝড় বৃষ্টি হয় সেই সময়টাই থাকে না, বাকি সারাক্ষণ ইলেকট্রিসিটি থাকে। অনেকটাই এখন পরিবর্তন, বাড়ি বাড়ি জল পৌঁছে গেছে, আগে জলের সমস্যা ছিল, বাথরুমের সমস্যা ছিল, এখন সেগুলো সব মানে সলভ হয়ে গেছে। তো এখন গ্রামে খুব ভালো। আর তোমরা যদি কেউ আমাদের গ্রামের বাড়ি যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের সাথে সেটাও আমরা একদিন শেয়ার করব, তাই তো। তো চলো, অনেক কিছুই তো তোমাদের সাথে বক করে ফেললাম। আর দেশে যে এতটাই আনন্দ করেছিলাম, এত ভিডিও করেছিলাম, সব করেছিলাম, কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে। ভীষণ বলতে কি কষ্ট লাগলো। সবাই মানে তোমরা বললে বিশ্বাস করবে না, 20 জনের আমরা রান্না করেছিলাম, তাই তো।
20 জনের আমরা বিরিয়ানি করেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়া করেছিলাম। আমরা গিয়েছিলাম, ছোট ননদ নন্দাইরা ছিল, তারপরে ননদের বাড়িতেই গিয়েছিলাম। তো 20 জনের রান্না করেছি আমি আর তোমাদের দাদা ভাই। এখন ঘড়িতে বেজে গেছে 9:30। তো আমি চলে এসেছি টিকিয়া করতে, কারণ দিনের বেলায় যেটা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। এখন ফের খাবো, রাতের ডিনার করতে হবে। তো যার জন্য একটুখানি গরম গরম টিকিয়া গরম ভাজছি। তো কাপড় গুছাচ্ছিলাম, কাপড় গুছাতে গুছাতে এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে। খারাপ বলতে কি যেন সুস্তি মারা শরীরটা হয়ে গেল, যেন কিছু ভালো লাগছে না, এত মানে মাথা ফাথা ঘুরছিল। তো ফের কী করলাম, আবার তেল মাথায় দিয়ে একটু রিল্যাক্স হয়ে বসে দিয়ে তারপর আমি ফের কী করলাম, কিচেন রুমে চলে এসেছি। এই যে এখানে ভাত গরম করতে দিয়েছি, আর এখানে টিকিয়াটা করবো বলে টিকিয়া করতে, আর এখানে আম নিয়েছি, আমটা কাটবো, ভাতের সাথে সব খাবে। তো চলো। আর তানিশা তো টিউশন থেকে চলে এসেছিলো 9:15 দিক করে, 9:15 দিকে 9:15 দিক করে তানিশা চলে এসেছিলো। তানিশা এসে দিয়ে ফের আবার টিউশন ম্যাম কী সব কপিতে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো সব আবার এসে দিয়ে একটা কপি কমপ্লিট করলো। তো এখন ওকে খিদে লেগেছে, যাওয়ার সময় তো দেখলে খিদে লেগেছিলো, আমি ওকে পরোটার কথা বললাম, ও আর খেলো না। তো যার জন্য ওকে এখন খিদে লেগেছে, ওই জন্য আরও তাড়াতাড়ি খাবার গরম করতে আসলাম। তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি উঠবো, এটাই জানি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো গরম গরম টিকিয়াটা ভেজে নিই। আজকে টিকিয়াটা যেন মনে হচ্ছিলো খুব সুন্দর হয়েছিল, এত ভালো হয়েছিল টিকিয়াটা। আর তো চলো, আমি এখানেই ভিডিও এন্ড করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা একটুখানি প্লিজ তোমরা একটু ফলো করে দিও। চলো, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই তোমরা ভালো থেকো, গুড নাইট।